দুপুরে উস্তে ঝোল করব, তো উস্তে আলু দিয়ে ঝোল করলে কিন্তু খুব ভালোই লাগে। তো মাছের কিছু কাটাকুটি আছে, তো আমি সেটা দিয়েই কিন্তু ঝোল করব। তো এই যে মাচায় চলে এসেছি উস্তে পারতে। তো নতুন গাছ এখনও সব আসলে হয়নি, দুইটা দেখলাম যে বড় হয়েছে খাওয়ার মতোই। এই যে, তো এই দুটো আজকে পেড়ে নিয়ে যাচ্ছি, এটা রান্না করব এখন। গাছ থেকে তুলে টাটকা শাকসবজি কিন্তু রান্না করলে খুব ভালোই হয়। আর যেহেতু বাড়িতে লাগানো শাকসবজি কিন্তু সেরকম কীটনাশক ব্যবহার হয় না বা সার তেল দেওয়া হয় না, সেজন্য এর গুণাগুণও কিন্তু ভালো থাকে। তো এটা খেতে কিন্তু খুব, বাড়ির যে উস্তেটা লাগানো হয় সেটা কিন্তু খেতে অতটা তিতাও লাগে না। তো এই যে আমি এখানে কুটে নিয়েছি, আর এই যে কিছু মাছের কাটাকুটি এগুলো রেখে দিয়েছিলাম, একটু হলুদ লবণ দিয়ে জাল করে রেখেছি। আর এখন এই যে রান্নাটা করছি। উস্তে ঝোল করলে কিন্তু খুব ভালোই লাগে খেতে। তো আমি এই যে মশলা দিয়ে একটু কষিয়ে নিচ্ছি, এভাবে রান্না করলে কিন্তু খুব ভালো লাগে আমার কাছে। এখন একটু পানি দিয়ে দিলাম, আর ঢাকা দিয়ে রান্না করলে কিন্তু আমার কাছে মনে হয় যেন তিতেটা একটু কম লাগে। তো ঢাকাটা খুলে এবার আমি মাছের যে কাটাকুটি রেখেছি, একটা বড় মাছ ছিল, সেই মাছের একটু মানে মাথার সাইডের অংশগুলা, তো সেগুলো এখন একটু দিয়ে দিব। তো আসলে এটা খেতে কিন্তু খুব ভালোই লেগেছিলো, খুব একটা বেশি তেতো লাগেনি। তো বাজার থেকে কিনলে দেখা যায় যে অনেক সময় খুব বেশি মানে তেতো হয়ে যায়। তো এই যে আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে, দেখতে দেখুন কত সুন্দর লাগছে। আর শুধু দেখতেই সুন্দর না, আসলে খেতেও কিন্তু খুব ভালো হয়েছিল। তো আপনারা এভাবে ট্রাই করতে পারেন।